বন্ধুরা কি ঘটেছিল যখন একজন পাকিস্তানি মেয়ে তার বিয়ের প্রথম রাতেই মারা গিয়েছিল এবং কিভাবে সেলকোটের একজন বর দুধ পান করার অনুষ্ঠানে সকল বরাতের সামনেই মারা গিয়েছিল, প্লাস কি হয়েছিল যখন ভারতের একটা মেয়ে বিয়ে হওয়ার সময় মন্দিরের মধ্যেই মারা গিয়েছিল। আমি আপনাদের আজকের ভিডিওতে নিজের বিয়েতেই মারা যাওয়া সবচেয়ে আনলাকি লোকদের কথা বলতে যাচ্ছি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। হেটাল 25 ফেব্রুয়ারি 2023-এ ভারতের গুজরাটের একটা মন্দিরে একটা মেয়ের বিয়ে হচ্ছিল। এর নাম হেটাল ছিল। এই মেয়ের সাথে যে ছেলের বিয়ে হচ্ছিল তার নাম ছিল বিষ্ণু। মেয়ের পরিবার ও ছেলের পরিবার খুব খুশিতেই এই বিয়ের অনুষ্ঠান পালন করছিল, কিন্তু তাদের জানা ছিল না তাদের এই খুশি কিছুক্ষণ পরই শোকে পরিণত হবে। যখন হেটাল ও বিষ্ণুকে তাদের পরিবার তাদেরকে স্টেজে নিয়ে যায় এবং দুধ পান করার অনুষ্ঠান শুরু করে, তখন হঠাৎ করেই হেটাল মাথা ঘোরা শুরু করে দেয়। এর আগে তাদের পরিবার কিছু করতে যাবে তার আগেই হেটাল অজ্ঞান হয়ে যায়। তারপর হেটালকে তারা পানি পান করায় এবং চোখে মুখে পানি ছিটিয়ে দিয়েছিল ওঠানোর জন্য, কিন্তু এতে যখন তারা কোনো রেসপন্স পায়নি হসপিটালে নিয়ে যায়। ডাক্তার যখন হেটালের চেক আপ করছিল তখন ডাক্তার জানায় হেটাল অজ্ঞান হয়ে যায়নি, বরং হেটাল মারা গিয়েছে। কেউ আসলে বুঝতেই পারছিল না বিয়ের সময় কিভাবে একটা বউ মারা যেতে পারে। পরে জানা গেছে তার হার্ট অ্যাটাক হয়েছিল। এই হার্ট অ্যাটাক এতটাই মারাত্মক ছিল যে এটি হেটালের জীবন কেড়ে নেয়। যখন মেয়ের মা বাবা তার মরার কথা শুনে তখন তার ভেতরে কেমন চলছিল। কেউ জানতো না যে এই যুবক মেয়ের সাথে কি হয়েছিল যে তার বিয়ের দিনই হার্ট অ্যাটাক হয়েছিল এবং মিনিটের মধ্যে সে মারা গিয়েছিল। এটা সত্যি অবিশ্বাস্য। সাবেরা পাকিস্তান শহরের লাহোরে বসবাস করা এক মেয়ে, যার বয়স ছিল 32 বছর। 29 ডিসেম্বর 2019 সালে ওয়াসিম আহমেদ নামের এক ছেলের সাথে তার বিয়ে হয়েছিল। ওয়াসিম লাহোরে বসবাস করে, কিন্তু সে ফ্যামিলির সাথে ফ্যাক্টর এরিয়ার কলোনিতে থাকতো। বিয়ের সব অনুষ্ঠান ভালোভাবে শেষ করে যখন সাবেরাকে ঘরে নিয়ে আসে, যখন রাত হয় তখন সবাই শুয়ে পড়ে, কিন্তু সকালবেলা দুইজনের মধ্যে কেউই ঘরের বাইরে আসেনি। কিন্তু ওয়াসিমের ঘরের লোকেরা মনে করছিল হয়তো ক্লান্তির কারণে তাদের চোখ খুলছে না, তাই তাদেরকে ঘুমাতে দিয়েছিল। দুপুর হয়ে গেল কিন্তু তবুও তারা বাইরে আসলো না। তো ঘরের লোকেরা এই মুহূর্তে চিন্তায় পড়ে গেল। ঘরের লোকেরা ওয়াসিমের দরজা খটখট করতে লাগলো, কিন্তু ভেতর থেকে কোনো প্রকার জবাব আসলো না। অনেক খটখটের পর যখন দেখলো বউ জামাই কেউই উঠছে না, তখন তারা ভয় পেয়ে যায়। তারপর ওয়াসিমের পরিবাররা তার দরজা ভাঙার সিদ্ধান্ত নিল। তালা ভেঙে যখন ভেতরে ঢুকলো তখন দেখলো ওয়াসিম ও তার বউ অজ্ঞান হয়ে পড়ে আছে। ঘরের লোকেরা তাড়াতাড়ি করে তাদের হসপিটালে নিয়ে যায়। যখন তারা হসপিটালে পৌঁছায় ডাক্তার বলে সাবেরা মারা গিয়েছে, আর ওয়াসিমেরও সিরিয়াস কন্ডিশন ছিল। যখন তদন্ত করা হলো তখন জানা গেছে তারা হিটার অন করেই ঘুমিয়েছিল। হিটারের কারণে ঘরের ভেতরে গ্যাস জমা হয়েছিল, যেটা সাবেরার দম বন্ধ হয়ে গিয়েছিল এবং সে ওইখানেই মারা গিয়েছিল। ডাক্তাররা ওয়াসিমকে যেভাবেই হোক বাঁচিয়েছিল, কিন্তু ডাক্তাররা বলে ওয়াসিমের অবস্থা খুবই খারাপ। যদি একটু দেরি হতো তাহলে সেও মারা যেত। যাই হোক, নিজের বিয়েতে মারা যাওয়া এর থেকে ভয়ঙ্কর বিষয় আর কি হতে পারে। নেইম জাতর 18 ডিসেম্বর 2023 সালের কথা। সেলকোটের বাসিয়াল তেজকারের একটা বিয়ের হলে নেইম নামের এক ছেলের বিয়ে হচ্ছিল। প্রত্যেক ছেলের মতোই এই ছেলে জামাই সেজে বউয়ের পাশে বসেছিল এবং তাদের পরিবার এর অনুষ্ঠান চালাচ্ছিল। সবকিছু একদম ঠিকঠাক চলছিল। যখন বউয়ের বোন নেইমকে দুধ পান করানোর জন্য আনছিল, হঠাৎ করে এই ছেলের অবস্থা খারাপ হতে শুরু করলো, আর জামাইকে দুধ পান করানোর সাথে সাথেই সে সোফা থেকে মাটিতে পড়ে যায়। তখন লোকেরা মিলে তাকে উঠাতে চেষ্টা করলো, কিন্তু সে অজ্ঞান হয়ে গিয়েছিল। ছেলের পরিবার তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকে এবং তাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু ছেলের পরিবার তাকে হসপিটালে নিয়ে যাওয়ার আগে রাস্তার মধ্যে ছেলেটি মারা যায়। প্রথমে তো কেউ বুঝতে পারলো না যে নেইমের কি হয়েছিল, কিন্তু যখন ডাক্তাররা তার চিকিৎসা করে তখন জানা যায় তার সিরিয়াস হার্ট অ্যাটাক হয়েছিল, যার কারণে সে মারা যায়। এই ছেলে যুবক বয়সে তার পরিবার এবং তার বংশের সামনে দুনিয়া থেকে চলে যায়। জাস্ট ইমাজিন তখন নেইমের বউয়ের ভেতরে কেমন চলছিল যখন তার চোখের সামনে তার হবু জামাই মারা গিয়েছে। পারতাপ ইয়াদব এবং পুষ্পা এরা ভারতের উত্তর প্রদেশে ছিল। ইয়াদব যে গ্রামের ছিল, পুষ্পাও সেই গ্রামেরই ছিল। 30 মে 2023 এদের ফ্যামিলি অনেক খুশিতে তাদের মধ্যে বিয়ে দিচ্ছিল এবং পুষ্পাকে ঘরে নিয়ে এসেছিল। এর পরের দিন সকালে ইয়াদব পুষ্পাকে জাগানোর চেষ্টা করে যাতে তার সাথে সকালে নাস্তা করতে পারে, কিন্তু অনেক ডাকাডাকি করার পরও দরজা খুলেনি। ইয়াদবের ফ্যামিলি অনেকক্ষণ অপেক্ষা করতে লাগলো, কিন্তু না ইয়াদব বের হলো না পুষ্পা বের হলো। দরজা ভেঙে যখন ইয়াদবের ফ্যামিলি ঘরের ভেতরে ঢুকে তখন দেখতে পায় তারা জামাই বউ বিছানার উপরে অজ্ঞান হয়ে শুয়ে আছে। তারা তাদেরকে উঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা একদমই অজ্ঞান ছিল। প্রথমে তো কেউ জানতে পারলো না যে তাদের সাথে কি হয়েছিল, কিন্তু যখন তাদের হসপিটালে নিয়ে যায় তখন ডাক্তার জানায় এরা দুজনই মারা গিয়েছে।
ডাক্তাররা জানায় যে তারা দুইজনই হার্ট অ্যাটাক করেছে, যার কারণে তারা মারা গিয়েছে। কিন্তু দুইজনের একসাথে হার্ট অ্যাটাক কিভাবে আসতে পারে এই কথা কেউই বুঝতে পারছিল না। এছাড়া পুলিশেরা তাদের দুইজনের পোস্টমর্টেম করেছিল যাতে জানা যায় তাদের তো আবার কেউ বিষ পান করিয়ে মারেনি। তো পোস্টমর্টেমে জানা গেল যে এই বৌজামের দম বন্ধ হয়ে যাওয়ার কারণে হার্ট অ্যাটাক হয়েছিল। আসলে এই সময়টা অনেক গরমের, তারা যে ঘরে শুয়েছিল সেটাই না ছিল ফ্যান না ছিল জানালা, তাই পুলিশের মতে এই গরমের কারণে তাদের হার্ট ফেল হয়ে যায়। যাই হোক, এই দৃশ্যটা সত্যি অনেক রহস্যজনক। ওমর বালুচ এবং সানিয়া আহমেদ, এদের ঘটনা 2016 সালে পাকিস্তান শহরের রাওয়ালপিন্ডিতে হয়েছিল। 30 ডিসেম্বর 2016 সালে এদের অনেক ধুমধাম করে বিয়ে হচ্ছিল। বউয়ের নাম সানিয়া ছিল এবং সে ইংল্যান্ডে থাকে এবং তার সাথে ওমরের বিয়ে দেওয়ার জন্য তাকে পাকিস্তানে নিয়ে আসে। তাদের পরিকল্পনা ছিল তারা বিয়ে করার পর আবার ইংল্যান্ডে চলে যাবে, কিন্তু ভাগ্য অন্য কিছু চেয়েছিল। ওমর সানিয়াকে বিয়ে করার পর ঘরে তো নিয়ে এসেছিল, কিন্তু পরের দিন যখন সন্ধ্যা হয় ওমরের ঘরের সকল লোকেরা কোনো আত্মীয়র সাথে দেখা করার জন্য চলে যায়। সেই সময় শুধুমাত্র ওমর ও সানিয়া ঘরে ছিল। তখন ঘর থেকে অনেক বড় এক ধরনের ধামাকার আওয়াজ শোনা যায়, আর সাথে সাথে সব জায়গায় আগুন ছড়িয়ে পড়ল। যখন তাদের প্রতিবেশী ঘর থেকে এরকম আওয়াজ বের হতে শুনলো এবং ধোঁয়া বের হতে লাগলো ঘর থেকে, তখনই 125-এ কল করলো। পুলিশ এবং রেস্কিউ টিম তাদের হাসপাতালে তো নিয়ে গিয়েছিল, কিন্তু তাদের অবস্থা খুবই খারাপ ছিল। ওমরের বডি আগুনে একদম পুড়ে গিয়েছিল, যার কারণে হসপিটালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে সে মারা যায় এবং সানিয়ার অবস্থাও ছিল অনেক খারাপ, তাই তাকেও বাঁচাতে পারেনি। যাই হোক, এভাবেই জামাই বউ তার বিয়ের পরদিনই মারা যায়। পুলিশ যখন এই পুরো মামলাটি তদন্ত করে তারা জানতে পারে এ ঘরে গ্যাস লিক হয়েছিল। যখনই তারা চুলা অন করে তখনই সিলিন্ডার ব্লাস্ট হয়ে ঘরে আগুন লেগে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আপনার মনের মতো একটা কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, লাইক তো মাস্ট। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।